के भारत माता के भारत माता के वंदे मातरम। আজকে 111 পরিবার 419 ভোটার আজকে জম্পুজলাতে ভারতীয় জনতা পার্টিতে জনজাতি ভাইয়েরা বোনেরা সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বিশেষ করে আমাদের যুব মোর্চার যারা যুব মোর্চার রাজ্য সভাপতি আমার সঙ্গে ছিলেন, বেশ কিছু যুবক যুবতী আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানুষ জনজাতি বিশেষ করে জনজাতি অংশের মানুষ বঞ্চিত হচ্ছেন। যেরকম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমরা কোনো স্লোগানে নয়, আমরা কাজের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার চায় এই প্রকৃত জনজাতিদের উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। তাকে পাথেয় করে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে। সবচেয়ে বড় জিনিস সেটা হলো জনজাতি এলাকায় শিক্ষা, ছাত্রছাত্রীদের শিক্ষা। এই শিক্ষার জন্য আমরা দেখেছি জনজাতিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব ছিল, কোন সময় কংগ্রেসের রাজত্ব ছিল, কিন্তু সবাই জনজাতিদের পাথেয় করে জনজাতিদের ভেলকি দিয়ে এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসছে, কিন্তু জনজাতিদের জন্য প্রকৃত উন্নয়ন করে। আমাদের সরকার চায় এই জনজাতিদের উন্নয়ন হোক, তাদের ছেলে মেয়েরা শিক্ষার দিকে উন্নয়ন হোক। আজকে আমি গর্বিত এই জম্পুজলা এলাকায় একলব্য বিদ্যালয় থেকে শুরু করে কেবি স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম স্কুল, অর্থাৎ এই জম্পুজলা টাকারজলা এলাকার জনজাতি গরিব পরিবারের ছাত্রছাত্রীরা যাতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 3,72,000 পরিবারকে গরিব পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জম্পুজলা ব্লকের আন্ডারে আমি যেটা খোঁজ নিয়েছি প্রায় 4,000 গরিব পরিবারের কাছে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক গরিবের বাড়িতে জলের ব্যবস্থা করা, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য সমস্ত কিছু দিক থেকে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আজকে যারা আলাদা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরার আন্দোলনই করে জনজাতিদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আজকে এডিসিটা আমাদের ক্ষমতা নেই, যারা এডিসি ক্ষমতায় এসছে তারা জনজাতিদের জন্য কি করেছে একটা হিসাব পেশ করো। আমরা চাই হিসাব পেশ করুক। হিসাব পেশ করার জন্য আমরা বারবার গভর্নরের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। প্রয়োজনে আগামী দিন এই এডিসি এলাকার উন্নয়নের টাকা হিসাব আমরা চাইব এবং এই জনজাতিদের সঙ্গে নিয়ে আমরা সেই আন্দোলন করব, গভর্নরের কাছে ডেপুটেশন দেব। আমাদের মূল লক্ষ্য এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়ার মানুষ, রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই মিলে কাজ করব। আজকের জয়নিং প্রোগ্রামটাকে কি আটকানোর চেষ্টা, এরকম কোন অভিযোগ উঠে এসেছিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, প্রয়াস তো করবে, কারণ তারা স্বপ্ন দেখিয়েছে, বাস্তবে কিছু করতে পারবে না। কারণ বাস্তবায়ন করার জন্য তাদের মানসিকতাই নেই। তো যারা ওই মানুষের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেছে, তো তারা তো চাইবে যে ভারতীয় জনতা পার্টি এত ভালো কাজ করছে, মানুষ দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, চাইবে তারা বাধা দিতে। কিন্তু বাধা আমাদের কাছে বড় জিনিস না, কারণ জনজাতি অংশের মানুষ, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে করবুক থেকে শুরু করে, শিলাচুরি থেকে শুরু করে, জুলাইবাড়ি, শান্তির বাজার, বিভিন্ন এলাকায় আমি ঘুরছি। একটাই শুধু মানুষের আকুতি যে আমরা নরেন্দ্র মোদীজির সঙ্গে আছি, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির সঙ্গে আছি। কাজেই আমাদের এই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি।